কাল রাত পোয়ালেই 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। শিক্ষক দিবস আজকে আমাদের কাছে একটা গর্বের বিষয়, একটা আনন্দের বিষয়। যাদের হাত ধরে আজকে আমরা বড় হয়েছি, যাদের হাত ধরে আজকে আমরা ছোট্ট থেকে অনেকটা আলোর পথ ধরতে পেরেছি, তাদেরকে ধরেই কিন্তু আমরা আজকে বড় হতে পেরেছি, নিজেদের মেরুদণ্ড শক্ত করতে পেরেছি। সেই শিক্ষক দিবসে আজ আমরা এই চিত্র দেখতে পাচ্ছি সারা রাজ্য জুড়ে। জানি না এ কি কেমন চিত্র, আজকে আমরা এই চিত্র কবে মিটবে সেটাও আমরা জানি না। আমরা শুধু চেষ্টা করে যাচ্ছি ভালো থাকার জন্য। তাই প্রথমেই আমার নিজের বাড়ি থেকেই কিন্তু প্রতিবাদটা শুরু হলো প্রজ্বলনের মাধ্যম দিয়ে। আমাদের প্রত্যেকের জীবনটা কেমন যেন একটা মোমবাতির আলোর মতনই হয়ে যাচ্ছে। আজ ভালো আছি, কাল হয়তো সেটাও নেই। আমরা প্রত্যেকেই নিজেরা নিজেদের মতন করে অনেকটা ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু যত চেষ্টাই করি না কেন তাও মনের কোনায় কোনো না কোনো জায়গায় সেই চিন্তা, আক্ষেপ, সব কিছু, ভয়, উৎকণ্ঠা যেন ঘিরে ধরেছে। এটা হত্যাকারীর নেই তো ক্ষমা, জেগে উঠেছে তিলোত্তমা। হত্যাকারীর নেই তো ক্ষমা, জেগে উঠেছে তিলোত্তমা। হত্যাকারীর নেই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলোত্তমার বিচার চাই, রাজপথ ছাড়ি নাই। তিলোত্তমার বিচার চাই, রাজপথ ছাড়ি নাই। তিলোত্তমার বিচার চাই, রাজপথ ছাড়ি নাই। মিলে যাক সবার স্বর, আজকে আমাদের কাছে কোনো লড়াই নয়, লড়াই একটাই, যে আমরা যেন চির শান্তি থাকতে পারি। আমরা প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে বাড়ির বাইরে বেরোতে পারি। তার জন্যই আজকে আমরা প্রত্যেকে কিন্তু আজ বাড়ির বাইরে পথে নেমেছি। সেটা দল নির্বিশেষে না, কোনো ব্যক্তি বিশেষে না, কোনো পুরুষ, নারী, মহিলা, বৃদ্ধ, বৃদ্ধা নির্বিশেষে নয়, কোনো বাচ্চা নির্বিশেষে নয়। আজ বাচ্চারাই হচ্ছে আমাদের দেশের কাণ্ডারি। তাই বাচ্চাদেরকেই কিন্তু এখন থেকে যদি আমরা সজাগ না করি, ছোট ছোট বিষয়গুলো দিয়ে যদি সচেতন না করাই, সেটা নারী পুরুষ নির্বিশেষে, তাহলে কিন্তু বড় হয়ে আবার কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্যই আজকে আমি যখন পথে নেমেছি, আমি আমার বাচ্চাটিকেও সঙ্গে নিয়েছি। তার কিন্তু তেমন বয়স হয়নি বোঝার মতো, না বুঝুক, আমার মনে হয়েছে সে না বুঝুক, তাও থাকুক, সামিল হোক, আস্তে আস্তে সে নিজে বুঝবে। আমাকে বাড়ি এসে জিজ্ঞাসা করেছিল এটা কি হচ্ছে। আমি শুধু একটা কথাই বলেছিলাম, অন্যায়ের প্রতিবাদ হচ্ছে। তুমি এমন কাজ করো না যেটা আমাদের সকলের মুখ লুকাতে হয়, তার জন্য অন্যায়ের প্রতিবাদ হচ্ছে। এরকম অন্যায় কাজ করো না, শুধু এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য তোমাকে নিয়ে এসেছি।
আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা নই ভীত, আমরা নই ভীত। আজকে এই ধরনের টপিকস নিয়ে আলোচনা করতে, এই টপিকস ধরে আপনাদের সামনে তুলে ধরতে বুকের ভেতরটা ভীষণ কুঁকড়ে উঠছে। বারবারই একটা কথাই বলতে ইচ্ছা হচ্ছে যে আমরা কি সত্যি পারবো না কোনো দিন ভালোভাবে থাকতে? এই দুর্নীতিগ্রস্ত মুক্ত হতে পারবে না কোনো দিনই? জানি না, আজও আমাদের কাছে এর উত্তর জানা নেই। আমরা শুধু একটাই প্রতিবাদ করে যাব, যেটা দুর্নীতিমুক্ত দেশ, ভালোভাবে থাকার ইচ্ছা, ভালোভাবে থাকার বাঁচার প্রচেষ্টার জন্য আজকে এত এত শত শত মানুষ রাস্তায় নেমেছে। আজকে কত বৃদ্ধ নিজেদের জীবনের পরোয়া না করে তারা রাস্তায় নেমেছে। জানি না এর উত্তর আমরা কবে পাব, কারণ আমরা কেউ জানি না। আমাদের প্রত্যেকের চোখে মুখে শুধু উৎকণ্ঠার ছাপ। আজ আমার ভীষণ বলতে ইচ্ছা করছে আপনাদের কাছে, আমরা তো সবাই একই জ্বালায় জ্বলছি, তাই আজকে আমরা একটু ভালো থাকার চেষ্টা করি না? সবাই সবার নিজেদের মতন করে বাঁচার চেষ্টা করি না? এটুকু কি আমরা পাই না? এটুকু কি আমরা নিজেরা ভালো থাকার জন্য করতে পারি না? আজকে আমার সাথে হচ্ছে না, কাল যে আমার সাথে হবে না, কাল যে আপনাদের কারোর সাথে হবে না, সেটা তো কেউ বলতে পারে না। তাই আমরা একজোটবদ্ধ হই, যারা দুর্নীতি করে যাচ্ছে তাদেরকে হটিয়ে আজকে একটা দুর্নীতিমুক্ত দেশ আমরা চাই। আজ স্বাধীনতা আজকে আমরা এমনি পাইনি, খুব বলতে ইচ্ছা করছে। এই দিন দেখার জন্যই কি আজ এত কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছে? যাই হোক, বলতে শুরু করলে বলা শেষ হবে না, প্রতিবাদ শুরু করলে প্রতিবাদের ভাষা শেষ হবে না। তো আজকে এই লড়াই, এই প্রতিবাদ যেন প্রত্যেকটা মানুষের মনে জেগে ওঠে। এটা যেন না মিলিয়ে যায় কোনোভাবেই, কোনো পরিস্থিতিতেই যেন না মিলিয়ে যায়, এটাই আশা রাখব। তারপর আমরা এগিয়ে যাব। আমাদের প্রতিবাদের ভাষা যেন জারি থাকে, কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই কারোর চাপে পড়ে যেন আমাদের প্রতিবাদের ভাষা যেন বন্ধ না হয়, এই আশাটাই রাখবো সবার কাছে। সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, আর সবারকে নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করি, এই কামনা করি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।